আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আরেকটা, আরেকটা মানলে গত ৫ অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও উঠেছে। এখনও ভারতে রয়েছেন তিনি। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ প্রশ্ন সামনে রেখে শুক্রবার ২৩ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। এ প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদ রাখার একটা চেষ্টাও চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ২০১৩ সালের পর্তপূর্ণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের পর্তপূর্ণের উদ্দেশ্যে। ২০১৬ সালের এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে পর্তপূর্ণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে পর্তপূর্ণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যের পূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, পর্তপূর্ণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। এছাড়া শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের এক সরকারি কর্মকর্তা। রিজন আহমেদ, সবার কথা।